কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এপ্রিল মাস পড়ে গেছে আর এপ্রিল মাস মানেই কিন্তু পয়লা বৈশাখ। আমি আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু পয়লা বৈশাখে আপনারা অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। আজকে একটা ওয়ান পট মিল বানাবো। আজকে বানাবো চিকেন পোলাও। পয়লা বৈশাখ মানে বাঙালি খাবার। এটা ঠিক বাঙালি খাবার বলা যায় না, এটা একটু অন্যরকম। আমি কিন্তু পোলাওটা বাটার দিয়ে করব। মাংস ভাত, লুচি মাংস বা মাছের কালিয়া দিয়ে ভাত, এগুলো তো আমরা পয়লা বৈশাখে খাই, তবে একটা অন্যরকম রেসিপি আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখিয়ে নিই চিকেন পোলাও বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আচ্ছা, চিকেন পোলাও বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে দেখিয়ে নিই। আমি প্রথমেই বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম মতো। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু উইথ বোন পিস দিয়েও করতে পারেন, তবে বোনলেসে করলে কিন্তু ভালো হয়। অনেক সময় দেখবেন সলিড যে মাংসের পিসগুলো আমাদের থাকে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েও কিন্তু করতে পারেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, 2 কাপ মতো বাসমতি চাল আছে। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার মতো, তারপর জলটাকে ছড়িয়ে নিয়েছি। আরে আমি এখানে আমুল বাটার নিয়েছি। দেখুন, এই রেসিপিটা কিন্তু সাদা তেল অথবা ঘিতে করা যায়, তবে বাটারে করলে কিন্তু খুব ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে, বাটারের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আমি এখানে রসুন কুচি নিয়েছি, এখানে 2 টিস্পুন মতো রসুন কুচি আছে। এই রেসিপিটাতে আমরা রসুনটা একটু বেশি ব্যবহার করব। এখানে 1 টিস্পুন আদা কুচি আছে। গোটা গরম মশলা আছে, দারচিনি আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে আর গোটা গোলমরিচ আছে। এখানে কাবাব চিনি আছে, এটা অপশনাল, এটা যদি আপনাদের বাড়িতে না থাকে স্কিপ করতে পারেন, তবে কাবাব চিনি দিলে কিন্তু একটু ভালো ফ্লেভারটা ভালো আসে, সেই জন্যই দেওয়া। এরপর কিছু গুঁড়ো মশলা আছে। আমি প্রথমে এখানে 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো নিয়েছি। এখানে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, কিছু সবজি নিয়েছি। প্রথমে আমি গাজর নিয়েছি, একটা গাজর যেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি একটা ছোট মাপের, যেটাকে একটু লম্বা করে কেটে নিয়ে। 2টো পেঁয়াজ আছে লম্বা করে কেটে নিয়েছি। 3-4টে বিনস আছে ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি। আমাদের মোটামুটি কটাই উপকরণ লাগছে। সবজিটার ক্ষেত্রে একটা কথা বলে রেখে, আপনারা যদি এখানে নিজেদের মতো অন্য কোনো সবজি ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন। সিজনাল ভেজিটেবলস যেগুলো, শীতকালে ফুলকপি দেওয়া যেতে পারে, বাঁধাকপি দেওয়া যেতে পারে। মোটামুটি কটাই উপকরণ লাগছে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আচ্ছা, আমি প্রথমেই মাখন দিলাম। আমি এখানে 2 কাপ মতো চাল নিয়েছি। 2 কাপ মতো চালের জন্য মোটামুটি 2 to 3 টেবিল স্পুন মতো মাখন লাগবে। মাখনটা একটুখানি গরম করে নিচ্ছি। মাখন তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আমি যেহেতু ইন্ডাকশনে করছি, একদম লো হিটে আছে, তাহলে কিন্তু মাখনটা আবার পুড়ে যেতে পারে। মাখনটা একদম গলে গেলে প্রথমেই আমি রসুন কুচি দেব। রসুনটাকে একটুখানি আমরা সতে করে নেব। রসুনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, কারণ অনেক সময় পোলাও রান্নার ক্ষেত্রে আমরা প্রথমে গরম মশলা দিই, তবে এটাতে আমরা রসুনটাই আগে দেব। রসুনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমরা গরম মশলা দেব, মানে গোটা গরম মশলা দেবো। রসুনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। রসুনটা যেন পুড়ে না যায় সেটাও আমরা খেয়াল রাখবো। এরপর আমি প্রথমেই দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দেবো কাবাব চিনি। এখানে 6-7টা কাবাব চিনি আছে। এবার আমি এখানে গোটা গরম মশলা দেব। আবারও মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড মতো সতে করে নেব, তার থেকে বেশি প্রয়োজন নেই। তারপরে আমরা আদা কুচিটা দিয়ে দেব। রসুন আর গরম মশলায় কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে, আদাটা দিয়ে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড মতো আবারও সতে করে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কোনোটাই যেন পুড়ে না যায়। পুড়ে গেলে যে ফ্লেভারটা হবে সেটা কিন্তু আমরা পোলাওতে চাইছি না, তাই সতে করে নেবো হালকা করে। আচ্ছা, এবার আমরা এখানে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও কাটতে পারেন। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লাল লাল করে ভেজে নেব। মাখন আছে যেহেতু, একটু ভাজা হতে কিন্তু সময় লাগবে। পেঁয়াজটা আমরা যতক্ষণে ভাজছি, সেই ভাজার মাঝখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে একটা কথা বলি, মাখনে করছি, মাখন কিন্তু অলরেডি সল্টি,
তাই জন্য নুনটা বুঝে ব্যবহার করবেন। এবারে স্বাদ মতো সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। যদি এই পোলাওটা কেউ খুব মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, তবে হালকা চিনি দিলে কিন্তু ভালো লাগে। আমাদের কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মাখনেরও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমরা চিকেনটা দেব। আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনে কিন্তু কিচ্ছু ম্যারিনেশন ছিল না, এমনি চিকেন পিসগুলো দিয়ে দিলাম। চিকেন পিসগুলো দিয়ে চিকেন পিসগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন চিকেন রান্না হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর এটা তো বোনলেস পিস, বেশি সময় লাগবে না। আমরা মোটামুটি 5 মিনিট মতো চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 5 মতো ভাজা ভাজা মতো করে নিলেই কিন্তু হবে। আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যে বড় রেসিপি ভিডিওগুলো সেগুলো কিন্তু এখন মঙ্গলবারের জায়গায় বুধবার করে আসছে সন্ধ্যেবেলা। আমাদের যে নতুন টক বক্স সিরিজ এসছে সেটা আপনারা দেখছেন তো? কারা কারা দেখছেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতটাও দেবেন। দেখুন চিকেন পিসগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দিই। প্রথমেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কেটে রাখা বিনসটা দিয়ে দিলাম, আর গাজরটাও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে চিকেন আর পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি আজকে এই রেসিপিটা চিকেনে করলাম, আপনারা চাইলে কিন্তু এটা প্রন দিয়ে করতে পারেন, ডিম দিয়েও করতে পারেন, খুব ভালো হয় খেতে। এটা একটা 1 পট মিল, প্রথমেই বললাম, শুধু এটা হলেই আর কিছু লাগে না। একবার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে কারণ মাখন আছে, মাখন খেতে বাচ্চারা খুবই ভালোবাসে। একবার ডেফিনেটলি কিন্তু বাড়িতে ট্রাই করবেন। সবজিগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবজিটা একটু ভাপিয়ে নেব, একটু চাপা দেব। আমি তো ইন্ডাকশনে রান্না করছি, ইন্ডাকশনের একদম লো হিটে রেখেছি। যদি গ্যাসে রান্না করে থাকেন একদম লো হিট করে দেবেন। লো হিটে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট মতন হয়ে গেছে, চিকেনগুলো কিন্তু ভালো করে কুক হয়ে গেছে, সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এবার দিলাম আমি জিরে গুঁড়ো, এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা রং হবে, সেই জন্যই দেওয়া। আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এবার আমি চালটা দেব। আমি বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে চিকেন আর সবজির সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, তবে এটা কিন্তু গোবিন্দভোগ চালেও খুব ভালো হয়। যদি বাড়িতে বাসমতি চাল না থাকে গোবিন্দভোগ চালেও কিন্তু করতে পারেন। গোবিন্দভোগ চালটা দিলে ফ্লেভারটা আরেকটু অন্যরকম হবে, কারণ গোবিন্দভোগ চালের গন্ধটা বাসমতি চালের থেকে একটু আলাদা হয়। দু রকম চালেই কিন্তু করা যায়। আমি সামান্য আরেকটু নুন দিলাম। প্রথমেই বলেছি মাখন ব্যবহার করেছি, মাখন তো মানে মাখনে তো নুন থাকেই, নুনটা বুঝে ব্যবহার করবেন। যেহেতু এতটা চাল পড়েছে, সবজিও আছে, তাই জন্য আমি আরেকটুখানি নুন দিলাম, আর একটুখানি চিনিও দেব, চিনিটাও দিয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো না, খানিকটা আমাদের পরে লাগবে। ভালো করে একটু মিশিয়ে নেব। আপনাদের মধ্যে যদি কেউ খুব হেলথ কনসিয়াস হয়ে থাকে, একটু কার্বটা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে এটা কিন্তু ব্রাউন রাইসে করা যেতে পারে। ব্রাউন রাইসে করলেও কিন্তু ভালোই লাগে, তবে অবশ্যই বাসমতি চাল বা গোবিন্দভোগ চালে করলে যতটা
সুন্দর লাগবে খেতে ততটা না, তবে ভালোই লাগে। ঝরঝরে সুন্দর পোলাও বানানোরও কিন্তু কিছু ছোট ছোট টেকনিক্স থাকে। যেমন এই চালটা কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। আমরা ততক্ষণ পর্যন্ত চালটাকে ভাজবো যতক্ষণ না একদম ছুরছুরে হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত চালটাকে যদি ভেজে নেওয়ার পর জল দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে। অবশ্য জলেরও কিন্তু একটা ভূমিকা থাকে, কারণ জল যদি কোনো কারণে কম হয়ে যায় তাহলেও সমস্যা, আবার বেশি হয়ে গেলেও কিন্তু সমস্যা। সেটাও আপনাদেরকে বলছি। চালটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার একদম লাস্ট স্টেপে চলে এসেছি, মানে জল দেব। আর এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। আমরা যখনই কোনো পোলাও রান্না করব, আমরা যে বাটি বা যে কাপের পরিমাণ পোলাওটা নেব সবসময় তার ডাবল পরিমাণ জল ব্যবহার করব, এবং অবশ্যই গরম জল ব্যবহার করব। যেমন দেখুন, আমি আজকে এই কাপটার মাপে 2 কাপ চাল নিয়েছিলাম। আমি এখানে 4 কাপ গরম জল কিন্তু পোলাওতে দেবো, তাহলে একদম ঝরঝরে হবে। এবার আপনারা বলতে পারেন চিকেন আছে, সবজি আছে। চিকেন এবং সবজি কিন্তু অলরেডি কুকড, সেক্ষেত্রে আলাদা করে জলের কোনো প্রয়োজন হবে না। শুধু পোলাওটা ভালো করে হওয়ার জন্য কিন্তু আমরা এখন জল দেব। সেই কারণে ঠিক এই কাপের পরিমাপেই আমি 4 কাপ গরম জল দেব। গরম জলটা দিয়ে দিলাম, এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ধরুন বাচ্চাদের জন্য রান্না করছেন, সেক্ষেত্রে ঝালটা একদম স্কিপ করে যাবেন, বা আপনারা ঝাল খেতে পছন্দ করেন না, স্কিপ করে যেতে পারেন। তবে আমি এই যখন জলটা ফুটছে পোলাওয়ে, সেই সময় কিন্তু একটু কাঁচা লঙ্কা দেবো, কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নেব। পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। এবারে বিশেষ কিছু করার নেই। গ্যাসের ফ্লেমটা, গ্যাসে করলে গ্যাস, ইন্ডাকশনে করলে একদম লো হিটে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 12 থেকে 15 মিনিট মতো রেখে দেবো, তার মধ্যে কিন্তু পোলাওটা হয়ে যাবে। মোটামুটি 12 থেকে 15 মিনিট হয়ে গেছে। চাপাটা খুলি। আমাদের পোলাও কিন্তু অলমোস্ট রেডি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাখন চিকেন সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একবার দেখাই কেমন হলো পোলাওটা। পোলাওটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সার্ভ করব, তবে তার আগে একটু ছোট্ট স্টেপ আছে। আমি আরও বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটুখানি মাখন দিয়ে দিলাম, এই 1 টিস্পুন মতো। আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম, আপনারা গ্যাসে করলে গ্যাসটা অফ করে দেবেন। চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে আসছি আর দেখাচ্ছি পোলাওটা কেমন হলো। মোটামুটি মিনিট 10 হয়ে গেছে। পোলাওয়ের চাপাটা খুলি। পোলাওটা কিন্তু এখনো যথেষ্ট গরম আছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন এবার সার্ভ করি। আমাদের কিন্তু চিকেন পোলাও তৈরি হয়ে গেল। খুব সিম্পল একটা রেসিপি, খুব সহজভাবে হয়ে যায়। বাড়িতে সব রকমই উপকরণ মোটামুটি থাকে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের চিকেন পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি কেমন হলো। ভীষণ ভালো হয়েছে। মাখনের এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, খুব ভালো লাগছে খেতে। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দিতে থাকবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু নতুন টকবক সিরিজ শুরু হয়েছে। সেই সিরিজটাও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।